নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে। নমো ভগবতে সরস্বতী দিব্যায় নমঃ। সরস্বতী পুজো বাঙালির আবেগ উচ্ছ্বাস সমস্ত কিছু জড়িয়ে কিন্তু ছোটবেলা থেকে আমরাই সরস্বতী পুজো কিন্তু করে থাকছি। 2026-এ 23শে জানুয়ারি রাত্রির 2:36 থেকে 24শে জানুয়ারি রাত্রির 1:46 পর্যন্ত বসন্ত পঞ্চমী কিন্তু থাকছে। আর ভারতবর্ষের সমস্ত বাড়িতেই কিন্তু এই সরস্বতী পুজো করা হয়ে থাকে, কারণ শিক্ষার থেকেই কিন্তু আমরা সাফল্য লাভ করে থাকি। আর দেবী কিন্তু শিল্প এবং শিক্ষার দেবী হচ্ছেন তিনি। মা সরস্বতীকে আমরা বিশেষ নিয়মে যদি পুজো করতে পারি, সঠিক উপাচার দিয়ে পুজো করতে পারি, তাহলে কিন্তু 10% হলেও আমরা আমাদের জীবনের নাম্বার এক্সামের ইনক্রিজ করতে পারি। সরস্বতী পুজো অর্থাৎ এই দিনে কিন্তু কাঠের একটি চৌকিতে হলুদ রঙের সিল্কের কাপড় নেবেন এবং একটি হলুদ রঙের কাপড়ের মধ্যে কিছুটা মাসকলাই, একটি হর্তুকি এবং কিছুটা জব একসাথে কিন্তু বেঁধে নিয়ে আপনারা যখন ঠাকুর স্থাপন করবেন তখন সেটা রেখে তার ওপরে কিন্তু ঠাকুরকে বসাবেন। এবং সরস্বতী পুজোর দিনকে আমরা জানি দোয়াতের মধ্যে কাঁচা দুধ এবং ডালিমের যে খাগের পেন আমরা বলে থাকি সেটা দুপাশে দিয়ে থাকি, নারকেলের কুল কিন্তু দিয়ে থাকি। এবং সরস্বতী পুজোর দিন যত স্টুডেন্ট আছে তাদের প্রত্যেকে বলবো যে যে সাবজেক্ট নিয়ে পড়াশুনো করুন অবশ্যই সেই বই খাতা দেবেন এবং সরস্বতীর একটি অর্ঘ্য বানাবেন। আমি এটা করে দিই প্রচুর স্টুডেন্টদের। 108টি দুব্বা নেবেন, একটি হলুদ ফুল সূর্যমুখী ফুল দিলে খুব ভালো, না পেলে অভাবে আপনারা গাঁদা ফুলও দিতে পারেন। এবং 108টি অখণ্ডিত চাল, সেটাকে কিন্তু কেশর বা হলুদ মাখিয়ে নিতে হবে এবং একটি গাঁট হলুদ এবং একটি হলুদ কাপড়ে সেটিকে বাঁধতে হবে। বেঁধে কিন্তু আপনার সন্তানের নামগোত্র দিয়ে ব্রাহ্মণ মশাইকে বা যারা বাড়ির পুজো করবেন তাকে বলতে হবে আপনার সন্তানের নামে, বা আপনি যদি শিল্পী হন, আপনি যদি অ্যাস্ট্রোলজার হন, আপনি যদি ডাক্তার হন, যে যে প্রফেশনে আছেন এই অর্ঘ্যটি কিন্তু রেখে দেবেন। অর্থাৎ এই অর্ঘ্য দিয়ে মাকে পুজো দেবেন। যখন বসন্ত পঞ্চমী কেটে যাবে তারপরে কিন্তু সেটি আপনাদের কাছে রেখে দেবেন। এটি তো একটি অবশ্যই আপনারা করবেন। এবং মাকে যদি পলাশ ফুল দিয়ে একটি মালা দিতে পারেন খুব ভালো হয়ে থাকে। আর কি দেবেন না, মাকে গাঁদা ফুলের মালা দেবেন এবং তার পাশাপাশি সরস্বতী মাকে অবশ্যই কিন্তু আপনারা সাদা ফুল দেবেন। মায়ের খুব প্রিয় হচ্ছে সাদা ফুল। আর এই সরস্বতী পুজোর দিনে অবশ্যই নিরামিষ আহার করবেন। প্রতিটা বাড়িতেই খিচুড়ি ভোগ দেওয়া হয় এবং 5 রকমের ড্রাই ফ্রুটস অবশ্যই মাকে দেবেন। এবং ঘটের ভেতরে পঞ্চশস্য, পঞ্চপল্লব, তার ভেতরে একটু মধু, 5 রকমের ধাতু অবশ্যই দেবেন। এবং সরস্বতী পুজোর সময় মানে আমরা যদি পালক, যেটা ময়ূরের পালক বলে, সেই দিয়ে পুজো করিয়ে সেটা যদি স্টুডেন্টদের ঘরে রাখতে পারি 5টা পালক, তাহলে কিন্তু তাদের পড়াশুনোর কিন্তু অনেক বেশি তাদের মধ্যে চেতনা আসবে, পড়াশুনো তারা করবে। কাজেই সরস্বতী পুজোকে এমনভাবে করবেন যাতে আপনার জীবনে একটা নতুন দিগন্ত যাতে খুলে যায়, আপনার জীবনে শিক্ষা বা বিদ্যা বা শিল্প সত্তার ক্ষেত্রে আপনারা যাতে এগিয়ে যেতে পারেন। এবং প্রতি বছরে আমি কিন্তু সরস্বতী যন্ত্রম তৈরি করে থাকি। বহু স্টুডেন্টরা প্রতি বছর আমার কাছে কিন্তু এই সরস্বতী যন্ত্রম নিয়ে তারা কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ লয়ার হয়েছে, কেউ শিক্ষকতা করছে, কেউ প্রফেসর হয়েছে, কেউ সিএ হয়েছে। কাজেই যারা সরস্বতী পুজোতে এই যন্ত্রম বানাতে চাইছেন, সরস্বতী যন্ত্রম, তাদেরকে বলবো এখন থেকে কিন্তু যোগাযোগ করতে হবে। কারণ টোটাল আমি কিন্তু 41টি এই যন্ত্রম বানাই, সবাইকে দিতে পারি না, এটা কঠিন আছে। এবং সেদিনকে আমি বিশেষভাবে কিন্তু সরস্বতীর উদ্দেশ্যে যজ্ঞ করে থাকি এবং সেই যজ্ঞে
বিশেষ বিশেষ দ্রব্য যেমন নবগ্রহ কার্ড দেয়া হয়ে থাকে, তার সাথে 5 রকমের পাতা, একটা গুপ্ততন্ত্রের ক্রিয়া আছে, 5 রকমের পাতাটাও গুপ্ততন্ত্রের, সেটার মাধ্যমে আমি যজ্ঞ করে থাকি। গুঁড়ো হলুদ দিয়ে যজ্ঞ করে থাকি এবং মায়ের উদ্দেশ্যে 28টি তেজপাতার মালা, সেখানে আপনার পড়াশুনো বা আপনি কোন দিক থেকে সাফল্য পেতে চাইছেন, হলুদ সুতো দিয়ে 28টা আপনি তেজপাতার মালা বানাবেন, সেটিকেও কিন্তু সেই যজ্ঞে দিতে হবে। এবং তার পাশাপাশি মধু, ঘি, বেলপাতা এবং আপনার জটামাংসী, মরামাংসী বিভিন্ন দ্রব্য জিনিস আমি কিন্তু দিয়ে থাকি, দিয়ে কিন্তু আমি যজ্ঞটি করে থাকি। এই যজ্ঞের ভস্য নেওয়ার জন্য প্রচুর মানুষ আমার কাছে আসে। প্রতিদিন তারা এই তামার বাটির মধ্যে ঘি, গঙ্গা জল দিয়ে এটিকে ভস্যটাকে গুলে নেয় এবং প্রতিদিন তার তিলক পড়ে। পড়াশুনোর একাগ্রতা, ডিপ্রেশন, হতাশা, শিল্প সত্তায় আপনি খুব ভালো গান করেন কিন্তু কোথাও আপনার নাম যশ হচ্ছে না, স্টেজ পারফরমেন্স পাচ্ছেন না, তাদের কিন্তু এই বাধা দূর হয়ে যায়। যারা নতুনভাবে কিন্তু শিল্প সত্তায় নামতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা আমি দিয়ে থাকি। এবং সরস্বতী পুটলি একটি আমি বানাই, এই পুটলিতে বিশেষ বিশেষ দ্রব্যের মাধ্যম দিয়ে আমি এটা করে থাকি। যাদের বাড়িতে সন্তান একদমই অবাধ্য হয়ে যাচ্ছে, পড়াশুনো করতে চাইছে না, কোনো কথা শুনতে চাইছে না, তাদের কিন্তু এটা আমি দিয়ে থাকি, তারা ভীষণ কিন্তু ভালো থাকে। কাজেই যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন প্রত্যেকে বলবো অর্ঘ্য আমার থেকে পাবেন, নাম গোত্র অবশ্যই বলতে হবে এবং যজ্ঞের ভস্য যারা নিতে চাইছেন সরস্বতী দেবীর, তাদেরকেও বলবো যে অবশ্যই আমাকে আগে থেকে জানাতে হবে, কারণ সবাইকে আমি দিতে পারবো না। আর তার সাথে যারা সরস্বতী যন্ত্রম নিতে চাইছেন, এবং এই দিনে কিন্তু সরস্বতী পুজোর দিন প্রতিকার ধারণ করা বিশেষভাবে আপনাদের উপকার হয়ে থাকবে। বাস্তুর ক্ষেত্রে সরস্বতী পুজোর দিন যদি বাস্তুযন্ত্রম বাড়িতে প্রতিস্থাপন করেন, বাড়ির কিন্তু শ্রীবৃদ্ধি হবে। কাজেই বন্ধুরা, এই সরস্বতী পুজোকে আপনাদের কাজে লাগাতে হবে। যারা শিল্পী রয়েছে তারা কোন দিকে কিভাবে কাজ করবেন, কোন দিকে গান রেয়াজ করবেন, কোন দিকে ডান্স করবেন, সমস্ত কিছু বলে দেওয়া হবে। তার জন্য নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে অবশ্যই যোগাযোগ করুন। আর যারা কলকাতায় রয়েছেন আর তাদেরকে বলবো অবশ্যই সরস্বতী পুজোর আগে আমার সাথে যোগাযোগ করবেন। বেহালা, রাজারহাট, হাতিবাগান, ব্যারাকপুর, হাওড়া, বেহালাতে অবশ্যই সেখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখতে হবে। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় ঠিক দেখতে ভুলবেন না। চ্যানেলটিকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। প্রতিদিন দুপুর 2টোয় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ফেসবুক চ্যানেলে লাইভে আসছি, অবশ্যই সাথে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। নমস্কার, আমি অনুষ্কা দাস। আমি বৈষ্ণবী ম্যামের কাছে এসেছি, ওনার কাছ থেকে রেমেডি নিয়েছি। উনি ভীষণ ভালো কাজও করে দিয়েছেন। আমি এখন ওনার রেমেডি পড়ে আছি, আমি খুব উপকৃত হয়েছি। আমি অনেকটা পড়াশোনার স্টাডির ব্যাপারেই আমি এসেছি ওনার কাছে, তো উনি সেখান থেকে আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছেন। এবার উনি যেরকম প্রসেসে আমাকে চলতে বলেছেন সব আমি প্রসেসেই চলেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি, ভালো আছি আমি। ইভেন আমার মাও এসেছিলেন, আমার মাও খুব ভালো আছেন। আর ওনার কাছে এসে খুবই ফল পেয়েছি। আপনারা প্রত্যেকেই আসুন ওনার কাছে, আপনারা যে প্রবলেমে থাকবেন সেখান থেকে উনি আপনাদেরকে বার করে আনবেন।